এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে হামলার নির্দেশ, নিজের মৃত্যুর পরোয়ানায় সই নেতানিয়াহুর। ইরানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র মহড়া, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা জারি। ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনা, সংযমের আহ্বান রাশিয়ার। বিদ্রোহ করছে ইসরায়েলের রিজার্ভ সেনারা, চিন্তায় নেতানিয়াহু। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলার নির্দেশ, নিজের মৃত্যুর পরোয়ানায় সই নেতানিয়াহু। কে বোঝাবে বেনিয়ামিন নেতানিয়াহুকে যে তিনি নিজের মৃত্যু পরোয়ানা নিজেই সই করতে যাচ্ছেন? ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রশ্ন হল, এটি কি কেবলই কূটনৈতিক চাপ, নাকি সত্যিই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস? আর যদি যুদ্ধ শুরুই হয়, নেতানিয়াহু কি শেষ পর্যন্ত রক্ষা পাবেন? যদি সরাসরি যুদ্ধ শুরু হয়, তাহলে ইসরায়েল ও আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি রেখেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের প্রতিরক্ষা কৌশল ৩ স্তরে গঠিত: ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি, আঞ্চলিক মিত্রজোট এবং নৌ ও ভূ রাজনৈতিক কৌশল। ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার মধ্যপ্রাচ্যে অন্যতম বৃহৎ। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রয়েছে ইরানের। গত কয়েক বছরে ইরান হাইপারসনিক প্রযুক্তি ও দীর্ঘ পাল্লার ড্রোন সক্ষমতা প্রদর্শন করেছে। এদিকে লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া এবং ইয়েমেনে হুথি এই অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্ক ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোর ওপর বহুমুখী চাপ তৈরি করতে পারে। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকবে। এছাড়াও পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে একটি বড় কৌশলগত অস্ত্র। তেল সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক বাজার কেঁপে উঠবে, যার চাপ পড়বে সরাসরি পশ্চিমা অর্থনীতিতে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে একাধিক রুদ্ধদ্বার বৈঠক করেছেন নেতানিয়াহু। একই সময়ে ট্রাম্প প্রশাসন জানায়, ইরান ট্রাম্পের রেড লাইন মানতে রাজি নয়। এদিকে অঞ্চলটিতে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে আমেরিকা। এসব পদক্ষেপ কি কেবলই চাপ তৈরির জন্য, নাকি যৌথ হামলার প্রস্তুতি? ইসরায়েলের সন্দেহ, পারমাণবিক আলোচনায় ইরান কালক্ষেপণ করছে। অন্যদিকে ইরানের অভিযোগ, ইসরায়েল আলোচনাকে ভণ্ডুল করতে চায়। বাস্তবতা হল, দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে, তবে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে হবে পুরো পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করে দেওয়া। তাই বিশ্লেষকরা বলছেন, এই সামরিক প্রস্তুতি হয়তো কূটনৈতিক চাপের অংশ বা দর কষাকষির অবস্থান শক্ত করার কৌশল। ট্রাম্প ও নেতানিয়াহু যদি যৌথ হামলার সিদ্ধান্ত নেন, তাহলে সেটি শুধুই একটি সামরিক অভিযান হবে না, বরং পুরো আঞ্চলিক শক্তিকে উস্কে দেবে। ইরান গত এক দশকে এমন এক প্রতিরক্ষা ছক তৈরি করেছে, যেখানে সরাসরি আঘাত মানেই বহু দিক থেকে পাল্টা আঘাত। ইসরায়েল ও আমেরিকা হয়তো যৌথভাবে আকাশপথে আধিপত্য দেখাতে পারবে, কিন্তু স্থল ও আঞ্চলিক প্রতিরোধের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। ইরানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র মহড়া, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা জারি। ক্ষেপণাস্ত্র মহড়ার কারণে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করেছে ইরান। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পাইলটদের জন্য একটি অস্বাভাবিক নোট টু এয়ারম্যান নোটিশ জারি করে জানায়, আগামীকাল নির্ধারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়ার কারণে আকাশসীমার বিস্তীর্ণ এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে। ইরানের এমন পদক্ষেপে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ইরানে জারি করা নোটিসে কয়েকটি ডেঞ্জার জোন চিহ্নিত করা হয়েছে, যেখানে সামরিক কার্যক্রমের কারণে সব ধরনের উড়োজাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক সংস্থা ইতিমধ্যে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন শুরু করেছে। পরিস্থিতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সংস্থাটি বেসামরিক বিমান অপারেটরদের ওই এলাকা বা তার আশপাশ দিয়ে উড়ার ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়। সতর্কবার্তায় বলা হয়, অসমন্বিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বেসামরিক ফ্লাইট পথের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে আকাশসীমা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। নিরাপত্তা কর্মীরা মনে করেন, এই পদক্ষেপ মূলত ইরানের আইআরজিসির শক্তি প্রদর্শনের অংশ। এদিকে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির পর। তিনি বলেছেন, তেহরানের পক্ষ থেকে কোনো হুমকি এলে তা মোকাবেলায় তিনি নৌ সহায়তা কেন্দ্র দিয়েগো গার্সিয়া ঘাঁটি ও সেখানে মোতায়েন কৌশলগত বোমারু বিমান ব্যবহারে দ্বিধাবোধ করবেন না।
ইরান ঘিরে নজিরবিহীন সেনা সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন বিমান শক্তির বৃহত্তম সমাবেশ ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক ছবিতে ভারত মহাসাগরে অবস্থানরত নিমেটস ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেকের উপর যুদ্ধপ্রস্তুতির একটি চিত্র ফুটে উঠেছে। ২ দশকেরও বেশি সময় আগে শক অ্যান্ড অ্যাও নামক ভয়াবহ বোমাবর্ষণের মাধ্যমে শুরু হওয়া ইরাক যুদ্ধের পর এবারই প্রথম এত বড় পরিসরে সামরিক শক্তি সঞ্চয় করছে ওয়াশিংটন। বর্তমানে ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির ওপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চললেও মার্কিন কর্মকর্তাদের মতে এখনও পর্যন্ত সেখান থেকে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসেনি। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে F-16, F-22 এবং F-35 এর মতো কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান সহ একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের সময় মার্কিন B-2 বোমারু বিমানগুলো ইরানি পারমাণবিক স্থাপনায় যে ধরনের সীমিত হামলা চালিয়েছিল, বর্তমান সামরিক প্রস্তুতি তার চেয়ে অনেক বেশি দীর্ঘমেয়াদী অভিযানের ইঙ্গিত দিচ্ছে। ক্রমবর্ধমান এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন এক বড় ধরনের সংঘাতের ছায়া দেখা দিচ্ছে। ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনা, সংযমের আহ্বান রাশিয়ার। ইরানে সম্ভাব্য মার্কিন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া বৃহস্পতিবার সংযমের আহ্বান জানিয়েছে। একই সময়ে মস্কো ও তেহরান নৌ মহড়া পরিচালনা করছে, যা ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী পূর্বনির্ধারিত এবং উদ্বেগের কারণ হওয়ার কথা নয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে সামরিক শক্তি জোরদার করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর সতর্কবার্তা দিয়েছেন। মস্কো ও তেহরান বৃহস্পতিবার ওমান সাগরে নৌ মহড়া পরিচালনা করছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এগুলো পূর্ব পরিকল্পিত মহড়া এবং আগে থেকেই সমন্বিত। তিনি আরও বলেন, রাশিয়া ইরানের সাথে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রেখেছে এবং একই সময় আমরা আমাদের ইরানি বন্ধুদের ও অঞ্চলের সব পক্ষকে সংযম এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। পেসকভ বলেন, বিভিন্ন ইস্যু সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত বলে মস্কো মনে করে। সামরিক সংঘাত অনুসন্ধান করে কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে। পেসকভ বলেন, আমরা বর্তমানে অঞ্চলে নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধির সাক্ষী হচ্ছি, তবে আমরা এখনও আশা করছি যে সমাধান খুঁজে পেতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায় এবং আলোচনা প্রাধান্য পাবে। এই সপ্তাহে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্র আর এক দফা আলোচনা করেছে। ইউক্রেন অভিযানের সময় ইরান রাশিয়ার ঘনিষ্ঠতম মিত্রদের একটিতে পরিণত হয়েছে। বিদ্রোহ করছে ইসরায়েলি রিজার্ভ সেনারা, চিন্তায় নেতানিয়াহু। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF-এর রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও নাগরিক জীবনে ফেরার জন্য বরাদ্দকৃত ছুটির দিন কমানোর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। শত শত রিজার্ভ সেনা ইতিমধ্যে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন, যেখানে তারা সামরিক বাহিনীর এই সিদ্ধান্তকে তাদের প্রতি বড় ধরনের আঘাত হিসেবে বর্ণনা করেছেন। চলতি বছরের শুরুতে রিজার্ভ সেনাদের তলব করার সংখ্যা কমানোর অংশ হিসেবে এই নতুন নিয়ম ঘোষণা করা হয়। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে রুটিন ডিউটির জন্য কল আপ অর্ডারের মেয়াদ ৭২ দিন থেকে কমিয়ে ৫৫ দিন করা হবে। তবে এই ৫৫ দিনের মধ্যে ৪২ দিনই সরাসরি অপারেশনাল কাজে ব্যয় করতে হবে এবং বাকি সময় প্রশিক্ষণ ও সাংগঠনিক কাজে ব্যবহৃত হবে। পিটিশনে অভিযোগ করা হয়েছে, সাংগঠনিক কাজের জন্য বরাদ্দ সময় কমিয়ে দেওয়ায় রিজার্ভ সেনারা ব্যক্তিগত ও পেশাগতভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। যারা দায়িত্ববোধ থেকে দীর্ঘ সময় সেনাবাহিনীতে সেবা দিয়ে আসছেন, তাদের মধ্যে এই সিদ্ধান্ত গভীর অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আন্দোলনরত রিজার্ভ সেনাদের দাবি, এর ফলে সামরিক বাহিনীর ওপর তাদের আস্থা ছিল তাতে বড় ধরনের চিড় ধরেছে। যদি এই সমস্যার দ্রুত সমাধান না করা হয়, তবে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার হুমকি দিয়েছেন। ইতিপূর্বে বিভিন্ন ইউনিটের ধরন অনুযায়ী রিজার্ভ সেনারা ব্যক্তিগত কাজ গুছিয়ে নেওয়ার জন্য বেশি সময় পেতেন, যা বর্তমান সিদ্ধান্তে সংকুচিত করা হয়েছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখলেন ট্রাম্প। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল বুধবার ১৯ আগস্ট হোয়াইট হাউসের পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,
মার্কিন জনগণের পক্ষ থেকে আমি ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সবুরঞ্জ নাচগুলি সমৃদ্ধি লাভ করতে পারে। ট্রাম্প আরও লেখেন, আশা করি আপনি পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর। চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে তিনি লিখেছেন, আরও আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। ট্রাম্প আরও লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসাথে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। চিঠির শেষে মার্কিন প্রেসিডেন্ট তারেক রহমানের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।